পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ নিজের পরিচয় দান করছেন যে হে মানুষ, আমি যে তোমাদেরকে বানাইলাম, আমার একটা পরিচয় আমি তোমাদের সামনে পেশ করলাম। শুধু কুরআনুল কারীম না, বরং কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সামনে নিজের পরিচিতির জন্য প্রকাশ করেছেন। এজন্য আসছে যে তাফাক্কারু ফি আনাইল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, যে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করা না। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, যে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে আসমান সৃষ্টি করলাম, সে আসমান নিয়ে তুমি গবেষণা করো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের যে পরিবর্তন, সেই রাত দিনের পরিবর্তন নিয়ে তোমরা গবেষণা করো, তাহলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। শুধু তাই না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানকে 7টা স্তরে ভাগ করছেন। শুধু তাই না, ওয়াজআলাল কামারা ফিহা নূরা ওয়াজআলাল শামসা ফিহা সিরাজা, আসমানের নিচে যে বৃহৎ একটা সূর্য আল্লাহ তৈরি করছেন, সেই সূর্য নিয়ে যদি তোমরা গবেষণা করো তাহলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। যে সূর্যটা প্রতিদিন ভোরে উঠে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, আমি আল্লাহর হুকুমে এরপর সূর্যটা উঠে উদিত হওয়ার পর সূর্যটা নিজ কক্ষপথে ঘুরে আবার সন্ধ্যাবেলায় সূর্যটা অস্তে যায়। এই যে সূর্যটা দিনভর ঘোরাফেরা করে তার নিজ কক্ষপথে ঘুরে, কোনো সময় সূর্যর কক্ষপথ ছেড়ে চন্দ্রের কক্ষপথে সে যায় না। এই যে বিরাট একটা বড় একটা সূর্য আমি আল্লাহর নিয়ন্ত্রণে চলে, যদি কোনো দিন আমার নিয়ন্ত্রণ না থাকতো অবশ্যই সূর্যটা চন্দ্রের পথে চলে যেত আর সূর্যটা আমাদের মাথার উপর পড়তো। বিজ্ঞানীদের মতে সূর্যটা আমাদের পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। যদি একটা টুকরা পড়তো 13 লক্ষ ভাগের 1 ভাগ আমাদের পৃথিবীতে পড়তো, আমরা সবাই পৃথিবীতে আলোবর্ত হয়ে যেত। সুতরাং আল্লাহর এই যে বড় সৃষ্টি, যে সূর্যটা কিভাবে থাকে, এটা নিয়ে গবেষণা করলেও আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাব। এরপর চন্দ্র নিয়ে গবেষণা করা, এই যে বিশাল একটা চন্দ্র আমাদের সামনে প্রতিদিন আলোকিত করে, মাসের শুরুতে চাঁদটা ছোট হয়, আবার মাস শেষে আবার ছোট হয়ে যায়, নতুন আরেকটা চাঁদ উঠে। এই যে নিয়ন্ত্রণ, অবশ্যই একজন নিয়ন্ত্রণকারী আছে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, শুধু আসমান নিয়ে গবেষণা নয়, বরং জমিন নিয়েও যদি তোমরা গবেষণা করো তাহলে আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে। জমিন নিয়ে গবেষণা করলে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। জমিনে আমরা যা দেখতে পাই, গাছপালা, পশু পাখি, লতা পাতা যা কিছু আছে, প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা আলাদাভাবে ভাবি, চিন্তা করি, তাহলে আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাব। আমরা জমিনে কি করি? আমরা জমিনে পানি সেচ করি, শস্য ফলাই, সামান্য আগাছা পরিষ্কার করি, এরপরে আমরা জমিন থেকে চলে আসি। এরপরে যে আমরা সামান্য বীজ বপন করে আসলাম, এই বীজটাকে অঙ্কুর গজাইলো কে? এই অঙ্কুরকে আবার দানা হিসেবে রোপণ করলো কে? এই যে দানাটা চরে অঙ্কুর জন্ম নেই, উপর দিকে উঠে আগাছাগুলা নিচের দিকে যায়, এই কাজটা কে করলো? এরপরে যে ধান গাছ লাগানোর পরে যে ধানের মধ্যে যে চড়া আসে, ওই চড়ার ভেতরে একটা দানা বীজ আসে, ওই যে বীজটা প্রথম অবস্থায় ভেজা ভেজা থাকে, এটাকে শক্ত করে চাল আকৃতিকে দান করে, ওই চালটাকে আবার শক্ত করে কে? ওইবার শক্ত করার পর ধান গাছটারে 2টা আলামত আমাদেরকে সিগন্যাল দেয়, একটা হলুদ হয় আর একটা সবুজ হয়। সবুজ হলে আমরা বুঝি যে এখনো ধান কাটার সময় হয় নাই। যখন এই ধান গাছটা হলুদ হয় তখন আমরা বুঝি না ধান কাটার সময় হয়ে গেছে। এই যে একটা সিস্টেম, এই প্রক্রিয়াটা কে করে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, আনতুম তাজরউনাহু আম নাহনু যারিউন, এই যে শস্য দানাটা ভেতরের দিকে যে তোমরা বপন করে চলে আসো, মাটির ভেতর থেকে এই দানাটা কে বের করে? আনতুম তাজরউনাহু আম নাহনু যারিউন,
তোমরা বের করো নাকি আমি আল্লাহ বের করি? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন যে আমি তো এটা বের করি। সামান্য মানুষকে যদি জমিনের মধ্যে পুঁতে ফেলা হয়, এত ইন্তেকাল করে ফেলবে, মারা যাবে, থাকবে না, অন্য কিছু বস্তু দূরে থাকবে না। কিভাবে সামান্য একটা দানা ওই জমিনের ভেতর থেকে জমিন ছিদ্র করে সে আবার অঙ্কুর হয়ে জন্ম নেয়? এই জন্ম নেওয়ার প্রক্রিয়াটা কে করে? আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া আর কি? বস্তুবাদী শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় যে যা দেখি চোখে তা বিশ্বাস করব, আর যা দেখি না তা বিশ্বাস করব না। আসলে এমন না। পৃথিবীতে অনেক বিষয় আছে যা আমরা দেখি না, এরপরও আলামতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে অস্তিত্ব আছে। যেমন বাতাস আমরা দেখি না, আলামতের মধ্যে বুঝতে পারি যে বাতাস অস্তিত্ব আছে। ঠিক তেমনিভাবে মানুষের মধ্যে যে প্রাণবায়ু আছে, সেই প্রাণটা, আত্মাটা আমরা দেখি না, এরপরেও আলামতের মধ্যে বুঝতে পারি যে আমাদের ভিতরে একটা প্রাণ রয়েছে। এই যে প্রাণটা দেখি না, এরপরেও তো আমরা প্রাণের উপর বিশ্বাস স্থাপন করি, অস্তিত্বে বিশ্বাস করি। প্রাণ আছে, অস্তিত্বে বিশ্বাস করি। এই যে কথা বলতেছি, এর মানে আমার ভেতরে প্রাণ আছে। এই যে হাত পা নড়াইতেছি, এর মানে আমার ভেতরে প্রাণ আছে। এই যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি, এর মানে আমাদের ভিতরে প্রাণ আছে। চোখে দেখতেছি, এর মানে আমাদের ভেতরে প্রাণ আছে। আমরা এই প্রাণকে না দেখেও বিশ্বাস করি। অথচ এক প্রকার মানুষ, তারা পৃথিবীতে আমাদেরকে বলে যে যা দেখি তা বিশ্বাস করি, আর যা দেখি না তা বিশ্বাস করি না। এটাও নাস্তিকদের একটা থিওরি। এই থিওরিতে মুমিন কখনো বিশ্বাস করতে পারে না। এই জন্য ইমানদার যে তার প্রথমত গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য হচ্ছে আল্লাহ, অদৃশ্য হচ্ছে জান্নাত, অদৃশ্য হচ্ছে জাহান্নাম, অদৃশ্য হচ্ছে পরকালের আযাব। আমরা একজন যারা ইমানদার, তারা প্রথমে এইগুলা বিশ্বাস স্থাপন করতে হবে। এই সমস্ত বিশ্বাসের মধ্যে যদি কোনো ধরনের খলল থাকে, কোনো ধরনের ত্রুটি থাকে, তাহলে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। এই জন্য ইমানদারের প্রথম গুণাবলী হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। যাই হোক মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দান করতেছেন এবং বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, যারা নিজেদেরকে মানুষ হিসেবে পরিচয় দান করো, তারা শুনে রাখো, এখানে আল্লাহ কোনো বিশেষ শ্রেণীকে উদ্দেশ্য করে ঘোষণা দেন নাই। যারা মানুষ, বিশেষ শ্রেণী মানে কাফেরদেরকেও উদ্দেশ্য করে বলেন নাই, ইমানদেরকেও আলাদাভাবে বলেন নাই, মুনাফিকদেরকেও আলাদাভাবে বলেন নাই, যারা হিন্দু ধর্মাবলম্বী তাদেরকেও বলেন নাই, যারা ইহুদি নাসারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদেরকেও আল্লাহ বলেন নাই। যারা মানুষ হিসেবে পৃথিবীতে আসো, তারা শুনে রাখো, উবুদুন নাস, তারা আমি আল্লাহর ইবাদত করো। উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানুষ সম্প্রদায়, যারা মানুষ, সমস্ত মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি রব, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, বরং তোমাদের পূর্ববর্তী সমস্ত মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন, তোমরা সেই রবের ইবাদত করো। কুরআনুল কারীম, হাদিস, এগুলো আমরা যদি সামনে রাখি, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। আধুনিক বিজ্ঞানের এক মতবাদ, যেটাকে আধুনিক বিজ্ঞান পুরোটা গ্রহণ করে নাই, ওই এক মতবাদের ডারউইন, তার মতবাদ হচ্ছে যে মানুষ থেকে তৈরি হয় নাই, মানুষের সৃষ্টি আসলে বানর থেকে। পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী এবং বিজ্ঞানেও এই থিওরিকে বাতিল বলে সাব্যস্ত করেছে যে আসলে মানুষের সৃষ্টি মানুষ থেকে। আম গাছে কখনো জাম হয় না। আজ পর্যন্ত কোথাও কোনো বানর থেকে মানুষ আসলে জন্ম নেয় নাই। মানুষ থেকে আসলে কখনো বানর জন্ম নেয় নাই। একটা সাপ থেকে একটা কুকুর জন্ম নেয় নাই। একটা কুকুর থেকে একটা সাপ জন্ম নেন। তার যে থিওরি, ডারউইনের যে থিওরি, যে আসলে মানুষের পূর্বপুরুষ বানর ছিল, বানর থেকে পরবর্তীত
সংস্কৃত হতে হতে পরিমার্জিত হতে হতে এক পর্যায়ে মানুষ চলে আসছে। তার যে মতবাদ, এটা একটা বাতিল মতবাদ, এটা আধুনিক সায়েন্সেও এটা মতবাদকে বিশ্বাস করে না। যেহেতু রব্বুল ইজ্জত আমাদেরকে জানাচ্ছেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত নিজের হাতে মানুষ সৃষ্টি করে। আল্লাহ বলেন খালাকতু বিয়াদিয়া, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে মানুষ সৃষ্টি করলাম। তাহলে মানুষ কিভাবে মানুষ সৃষ্টি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তো বনি আদমকে, আদমের সন্তানদেরকে আমি আল্লাহ সম্মানিত করলাম। সুতরাং যারা বলে আমরা বানরের তৈরি, আমাদের পূর্বপুরুষ বানর ছিল, তারা নিজেদের বংশ দ্বারা সাব্যস্ত করুক তারা বানর ছিল। আমরা নিজেদেরকে বানর হিসেবে পরিচয় দিতে রাজি না। আমরা মানুষ, আমাদের পূর্বপুরুষ হচ্ছে মানুষ। শুধু তাই না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন শুধু তোমাদেরকে না, বরং তোমাদের পূর্বপুরুষদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সেই রবের ইবাদত করো। ইবাদত করলে কি হবে? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এরপর আরো আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ জমিনটাকে ফিরাশা, বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন। একবার ভাবেন, যদি জমিন পুরাটা একদম শক্ত হিসেবে আল্লাহ তৈরি করতেন, আমরা কেউ ভালোভাবে হাঁটাচলা করতে পারতাম না। যদি জমিনকে একদম কাদা করে তৈরি করতেন, একদম পিছল কাদা, তাহলে আমরা কিন্তু হাঁটতে পারতাম না। মানুষ কিভাবে হাঁটতে পারে তার উপযুক্ত হিসেবে আল্লাহর জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ তৈরি করেছেন। একটা বিছানা যেভাবে হয় যেখানে মানুষ ঘুমাইতে পারে, জমিনে মানুষ ঘুমাইতে পারে, জমিনে কিন্তু খুব আরামের ঘুম হয়। যাদের টাকা পয়সা অনেক টাকা পয়সার চিন্তা, তারা কিন্তু এসিতেও ঘুম আসে না। ঘুম আল্লাহর পক্ষ থেকে আরেক নিয়ামত। ঘুমের মাধ্যমে মানুষের ব্যাটারি চার্জ হয়, যেভাবে মোবাইলের চার্জ হয়। মানুষকে আল্লাহ তাআলা এক সৃষ্টি দান করছেন, সেটা হচ্ছে ঘুম। ঘুমের মাধ্যমে মানুষ চার্জ হয়। আমরা খাবার না খেয়ে প্রায় দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো, কিন্তু ঘুম ব্যতীত আমরা প্রায় কয়েকদিনে বেঁচে থাকতে পারবো। এই যে ঘুম আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ রব্বুল আলামিন জমিনকে আল্লাহ আমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন ওয়াস সামাআ বিনাআ, এবং আমি আল্লাহ আসমানকে ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। এই যে আমাদের মাথার উপর আসমানটা দেখা যায়, এই আসমানটাও আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই আসমান নিয়ে যদি আমরা গবেষণা করে চিন্তা করি, তাহলে আল্লাহর পরিচিতি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, শুধু আসমান সৃষ্টি করছেন তাই না, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন। আমরা যে বৃষ্টি পাই, কোথায় কোন সময় বৃষ্টির প্রয়োজন, সেই বৃষ্টিও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, শুধু এই যে পরিচিতিগুলো, এগুলার বিস্তারিত আলোচনা করলে লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, শুধু তাই না, মহান আল্লাহ তাআলা সেই সত্তা যিনি ফাআখরাজা বিহি, ওই যে বৃষ্টির পানির দ্বারা মিনাস সামারাতি রিজকান লাকুম, বিভিন্ন ফলমূল তিনি তৈরি করছেন। এক একটা ফলের এক একটা স্বাদ, আমের এক স্বাদ, জামের এক স্বাদ, ড্রাগনের এক স্বাদ, এরপর আতা ফলের আরেক স্বাদ, তরমুজের এক স্বাদ, কাঁঠালের এক স্বাদ। এই যে স্বাদ, চাকনে সে জিনকে হামকো শিরদাহা বানায়া, এই যে এই ফলগুলার স্বাদ গ্রহণ করার জন্য যে রব্বুল ইজ্জত আমাদেরকে জিহ্বা তৈরি করে দিয়েছেন। আপনি ভাবেন, জিহ্বা এমন এক সৃষ্টি আল্লাহর, সামান্য একটা পার্থক্য জিহ্বা দ্বারা করা যায়। একটা টক ফল দ্বারা তিতা লাগে, অন্য একটা মিষ্টি খাইলে আবার মিঠা লাগতেছে। এই যে একটা আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টি নিয়ে ভাবলেও আমরা আল্লাহর পরিচিতি পেয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরে মানুষ আল্লাহকে অস্বীকার করে বসে। আল্লাহ রাব্বুল আল পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন,
তোমরা কি তোমাদের নিজেদেরকে নিয়ে গবেষণা করো না? আফালা তুবসিরুন, তাহলে তো তোমরা আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আমরা নিজেদের জন্য গবেষণা করার কথা আল্লাহ বলতেছেন, প্রতিটা অঙ্গ নিয়ে, হাত নিয়ে, পা নিয়ে, চোখ নিয়ে। একবার খেয়াল করেন, যে অঙ্গটা যেখানে রাখার দরকার, যে অঙ্গটা যেখানে আমাদের আছে, যদি সামান্য ব্যতিক্রম হয়, নাকটা এখানে আছে, যদি নাকটা অন্য জায়গায় থাকে, তাহলে খাবার খাইতে হলে প্রথমে ওই নাকের মধ্যে খাবার নিতে হবে, নেওয়ার পর গ্রান নেওয়ার পর ওইখান থেকে যদি হাটের মা থাকে, ওই নাকটাকে ওই খাবার নিয়ে ওইখানে গ্রান নেওয়ার পর আবার মুখের দিকে দিতে হবে। কিন্তু আল্লাহর কি সিস্টেম, আমাদের মুখের উপরে একটা নাক স্থাপন করছেন, যাতে করে খাবারের সময় হলেই অটোমেটিক আমরা বুঝতে পারি যে খাবারটা গন্ধ নাকি পচা নাকি বাসি। এই যে একটা সৃষ্টি, হাতের আঙ্গুলগুলা কিভাবে বাস করছেন। যদি সামান্যতম একটু পার্থক্য হয়, যার একটা হাত নাই তাকে জিজ্ঞেস করবেন হাতের একটা কত মূল্যায়ন। এই যে আল্লাহ রাব্বুল ইজ্জত চোখ দান করছেন, যদি চোখটা অন্যদিকে সৃষ্টি করতেন আপনি বিশ্বাস করতে পারবেন না। চোখের রেখে সংরক্ষণের জন্য যে আল্লাহ চোখের পাতা, এই যে পাতাগুলা দান করছেন, এগুলার কি সৃষ্টি। উপরের দিকে চুল দিচ্ছেন, ওই চুলগুলো লম্বা হয়, কিছু কিছু পশম লম্বা হয়, আবার ওই চোখের পাতিগুলা লম্বা হয় না। যদি এইগুলা চুলের মতো লম্বা হইতো, ভাবেন কি হইতো, সবটা চোখ ভরে যেত আর আমরা দেখতে পারতাম না। নাকের ভিতরে ময়লা যাবে, নাকের ভিতরে কিছু লুম থাকে, যদি ওই লুমগুলো না থাকতো, আধুনিক সায়েন্স স্বীকার করতেছে যে রব্বুল ইজ্জত যে নাকের ভিতরে সামান্যতম পশম সৃষ্টি করছেন, এর দ্বারা অনেক হিকমত প্রকাশ পায়। যদি এগুলা না থাকতো আমরা প্রতিদিন সর্দিতে ভুগতাম, আমাদের ভেতরে অসংখ্য বালু আমাদের দিকে দায়িত্ব। যদি চোখের উপরে এই যে চোখের পাতা ব্রু যেটা দেখা যায়, যদি এই ব্রু না থাকতো তাহলে আমরা অনেকে চোখে অনেক কিছু দেখতে পারতাম না, অনেকে দেখতে পারতাম না। আমাদের যে সৃষ্টি আল্লাহ তৈরি করে দিচ্ছেন, এই সৃষ্টির ব্যতিক্রম করলে আল্লাহ আমাদের প্রতি শাস্তি নাজিল করবেন। অনেকে আছে মহিলারা বিশেষ করে বিউটি পার্লারে গিয়ে বিভিন্ন ব্রু প্রাক করে, ব্রুকে তারা খিলকত পরিবর্তন করে ফেলে আল্লাহর, যেটা লানত। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। কাজে আমাদের মা বোনদেরকে আমরা না করব, তারা যেন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন না করে, বিউটি পার্লারে গিয়ে ব্রো প্রাক না করে, আল্লাহর সৃষ্টির পরিবর্তন যেন তারা না করে। এরপর আসুন আল্লাহর সৃষ্টি, আল্লাহ বলতেছেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এই যে বিভিন্ন ফলমূল আল্লাহ সৃষ্টি করছেন তোমাদের রিজিক হিসেবে, এই সমস্ত নিয়ামত যে আল্লাহ দান করছেন, সেই রবের তোমরা ইবাদত করো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, সেই রবের সাথে তোমরা কাউকে শরীক সাব্যস্ত করো না, সেই রবের সাথে তোমরা কাউকে অংশীদার বানিও না। অংশীদারিত্ব খুব খারাপ জিনিস, শিরকত খুব খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে আমি আল্লাহ সব গুনাহকে মাফ করে দেব, শুধুমাত্র শিরিক ব্যতীত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন তওবা করলে, শুধুমাত্র শিরিক আল্লাহ কখনোই মাফ করবেন না। যারা আল্লাহর সাথে শরীকানা সাব্যস্ত করে, ঈমান আনলো, আনার পর শরীক সাব্যস্ত করলো, যে সমস্ত গুণাবলী আল্লাহর ক্ষেত্রে সাব্যস্ত, ওই গুণাবলী অন্য কোনো মাবুদকে সাব্যস্ত করলো। যেমন সন্তান দানের মালিক আল্লাহ, মাজারে গিয়ে সন্তান চলো, হে বাবা শাহজালাল আমার ওয়াইফের সন্তান হয় না, সন্তান দান করো। শাহ মাকদুমের কাছে, শাহ পরাণের কাছে বিভিন্ন মাজারে গিয়ে সন্তান সাব্যস্ত করলো, সন্তান চাইলো, সেটা হচ্ছে শিরিক। আরো বিভিন্নভাবে শিরিক হয়, কথার মাধ্যমে শিরিক হয়, কাজার মাধ্যমে শিরিক হয়, আমলের মাধ্যমে শিরিক হয়। আল্লাহ বলতেছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, তোমরা আল্লাহর সাথে কখনোই অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস, সহিহ মুসলিমের রিওয়ায়াত, তিনি নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযমু ইনদাল্লাহ, সবচাইতে বড় গুনাহ কি? ইবনে মাসউদ নবীজির কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূল আইয়ু যামবি আযমু ইনদাল্লাহ, সবচাইতে বড় গুনাহ কি? নবীজি বলেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো,
সে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা, সেটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। আর হাদিসের মধ্যে আসছে যে আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ অনেকগুলা, এর মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান। এই যে নিয়ামতগুলো বললাম তোমাদেরকে সৃষ্টি করার নিয়ামত, আজ পর্যন্ত তোমরা কেউ মানুষ সৃষ্টি করতে পারবে না, রোবটের মানুষ বানাইলেও ভেতরে রূহ দিতে পারবে না। এরপরে বলতেছেন ওয়াজআল লাকুম আরদা ফিরাশা, জমিন তৈরি করতে পারবে না, আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম। ওয়াস সামাআ বিনাআ, মাথার উপর একটা সাতভাগ আসমান আমি সৃষ্টি করলাম। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ বৃষ্টি সৃষ্টি করলাম, তোমাদের উপর বৃষ্টি বর্ষণ হয়। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, বিভিন্ন ফলমূল তৈরি করলাম তোমাদের জন্য রিজিক স্বরূপ। এই সমস্ত নিয়ামত আমি যে আল্লাহ দান করলাম, দান করার পর আমি তোমাদেরকে ঘোষণা দিলাম ফালা তাজআলু লিল্লাহ ওয়াবুদু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, আর আমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা তো সবকিছু জানো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন